আমরা যেটা করতে পারি আমরা বয়কট করতে পারি, কিন্তু অযৌক্তিক যাতে কোনো কাজ না করি। ওই জিনিসগুলো মানে বিভিন্ন স্টল, বিভিন্ন শোরুম অ্যাটাক করার মাধ্যমে না। 1 2 3 4 Genocide no more from the river to the sea, Palestine will be free। একজন ধর্মপ্রাণ মুসলমান হিসেবে আমরা কি করতে পারি? আমরা যেটা করতে পারি আমরা বয়কট করতে পারি। আমরা অর্থনীতিকে কিভাবে আমরা সম্মিলিতভাবে ডাউন করা যায়, কিভাবে ওদের অর্থনীতিকে ভঙ্গুর করা যায়, সেক্ষেত্রে আমাদের পলিসিগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি, কিন্তু এর নামে অযৌক্তিক যাতে কোনো কাজ না করি। হ্যাঁ, আমরা যদি মনে হয় যে আমাদের কোকা-কোলা আমাদের বয়কট করতে হবে, তাহলে আমরা কোকা-কোলা কিনবো না, এবং আমরা সরকারকে দাবি জানাবো যে বাংলাদেশের জন্য কোকা-কোলা থেকে শুরু করে ইসরায়েলের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো যাতে বাংলাদেশে উৎপাদন বন্ধ করা হয়। কিন্তু আপনি ভাঙচুর বা আপনি এটা করে আপনি একটা মব সৃষ্টি করতে পারেন না। বাংলাদেশ তো বেসিক্যালি একটা ক্রান্তিকাল অতিক্রম করছে, সেক্ষেত্রে আমরা চাবো আবেগ থাকবে, আমাদের আবেগের সাথে আমাদের যৌক্তিক যুক্তি থাকবে। আপনারা বলবেন যে প্রোটেস্ট করে লাভটা কি হচ্ছে, বয়কট করে লাভটা কি হচ্ছে? যেই হামলা চলার সেটা তো চলছে, বাচ্চাদের খুন করছে। আমরা এখনো প্রোটেস্ট করছি এটাই বোঝানোর জন্য যে যত দিন যাচ্ছে আমরা এই জিনিসটাকে নর্মালাইজ করে নিচ্ছি না। আমরা ততদিন প্রোটেস্ট করে যাব যতদিন এই হামলা প্যালেস্টাইনের উপর থামবে না। প্রোটেস্ট করার অর্থ এটাই যে আমরা আমাদের মাইন্ড চেঞ্জ করি নাই, আমরা এখনো চাই প্যালেস্টাইনের উপরেই হামলাটা থামুক। আমরা যে মাদার কোম্পানির ক্ষতি করব বয়কট করে জিনিসগুলো, সেগুলো শুধু বয়কট করার মাধ্যমে হবে। ওই জিনিসগুলো মানে বিভিন্ন স্টল, বিভিন্ন শোরুম অ্যাটাক করার মাধ্যমে না।